এনসিপিতে খুবই বড় ধরনের একটা গোলযোগ যে পাকাইছে এটা বোঝাই যায়। দলটির শুরুতে যারা এই এনসিপিকে লিড করেছেন বা বিভিন্ন সেক্টরে যে মানুষগুলা কাজ করছেন তাদের মধ্যে রাইট নাও সম্পর্কের জায়গাটা কোন লেভেলে গেছে যে এবার একজন আরেকজনকে বহিষ্কার শুরু করেছে। এনসিপির যারা একদম লিড কমিটি আছে তারা হয়তো একটা জিনিস বলে যাচ্ছে যে এটা তাদের পৈতৃক সূত্রে গড়া কোনো রাজনৈতিক দল না। এখানে বেশ কয়েকজন মানুষ যার যার জায়গা থেকে নিজস্ব যোগ্যতায় তাদের ফ্যান ফলোয়ার সহ একটা নির্দিষ্ট টিম তৈরি করা আছে, যেখানে প্রত্যেকটা মানুষই ছোট বড় কম বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু মতের বিরুদ্ধে গেলে এই যে আপনি এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার করে দিলেন, আপনার তো বোঝা উচিত যে মাহিন সরকারের আরেকটা আলাদা পরিচয় আছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, বা বিডিআর এর কি বলা যে যারা জওয়ানরা গ্রেপ্তার আছেন অনেকেই তাদের পরিবারের জন্য কিন্তু মাহিন কাজ করে দীর্ঘদিন যাবত। তো এই যে একটা ক্যারেক্টার, তারও কিন্তু একটা লম্বা ফ্যান ফলোয়ার আছে। হঠাৎ করে কেন এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার করা হলো? ঘটনার প্রেক্ষাপট আমার ধারণা যে আপনারা জানেন যে ডাকসুতে এই মুহূর্তে যে নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে, তো সেখানে বিভিন্ন দল বিভিন্নভাবে বিভিন্ন টিম তারা সেখানে আপনার মনোনয়ন দিচ্ছে বা টিম প্যানেল সামনে নিয়ে আসছে। এর মাঝখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং এনসিপি নেতা মাহিন সরকারকে নিয়ে ডিইউ ফার্স্ট মানে ঢাকা ইউনিভার্সিটি প্রথম এরকম প্যানেল ঘোষণা করছে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ। তো বিকেলে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন, আর বলা হচ্ছে যে এই প্যানেল থেকে সহ সভাপতি পদে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহিন সরকার লড়বেন। এই খবর শুই না মাহিনের ফ্যান ফলোয়াররা যখন আনন্দিত, সম্ভবত মাহিন একটা টকশোর মধ্যে ছিল, তো টকশো চলাকালীনই মাহিন খবর পেল তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে। কেন এই বহিষ্কার আদেশ? আমরা যতটুকু এখানে দেখলাম যে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব পদে থাকা এই মাহিন সরকারকে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে। এখন কি সে দলীয় শৃঙ্খলা ভঙ্গ? কদিন আগে দেখলাম সার্জিসদের বিরুদ্ধে এই এনসিপি তারা যে কক্সবাজার ঘুরে আসছে 5 জনের বিরুদ্ধে শোকজ দিয়েছিল, শোকজ গেছে তেল নেমে। শোকজ গত পরশুদিন আবার প্রত্যাহার করা হয়েছে যে এটা নাকি নিয়ম ভঙ্গ হয় নাই। তবে মাহিন কি এমন কাজ করছে তাকে সরাসরি বহিষ্কার করে দেওয়া হলো? আমরাও জানতে চাই মাহিনের অপরাধের জায়গা কোনটা। ডিউতে ভিন্ন জায়গা থেকে কোন একটা প্যানেলে ঢুকা বা এখানে কোন একটা কিছু হচ্ছে। গতকালকে রাতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়েছে। তো চিঠির ভাষ্য হচ্ছে দলীয় গুরুত্বপূর্ণ শৃঙ্খলা ভঙ্গ করছে, আর যার কারণে সদস্য সচিব মাহিনকে শপথ এবং দায়িত্ব থেকে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশ ক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এত দ্বারা বহিষ্কার আদেশ করা হলো। এই বহিষ্কার আদেশ আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এখন মাহিন কি করছে? মাহিন নিয়ে আমি দেখছি সাংবাদিক ইলিয়াস একটা টিম চালাচ্ছে, সেটা হচ্ছে যে বিডিআরদের যে জওয়ানরা গ্রেপ্তার আছেন তাদের মুক্তির ব্যাপারে একটা টিম হিসাবে কিন্তু মাহিন সরকার সেখানে লিড করতেছে। এখন মাহিনের কি অপরাধ হলো গণমাধ্যমে তার কিন্তু কোনো কিছু দেখলাম না। তো আমার ধারণা এই যে ডাকসুর মানে যে নির্বাচন, সেই নির্বাচনে সম্ভবত মাহিন দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়া আপনার এই টিমটার মধ্যে কানেক্ট হয়েছে সম্ভবত। কারণ এছাড়া গত 24 ঘন্টায় মাহিন করছে বা গত এক সপ্তাহেও এমন কোন বক্তব্য ঘটনা আমরা কিন্তু দেখি নাই যেটার জন্য মানে তাকে দল থেকে বহিষ্কার করা হইতে পারে। এখন এই বহিষ্কারে কি হবে? দলের মধ্যে ভাঙন তৈরি হবে। আপনি দেখেন যে এখানে উমামা তিনি তার মতন আসছেন, সামান্তা শারমিন তার মতন আর একটা টিম তৈরি করতেছেন সম্ভবত, শুনলাম, জানি না বাস্তবতা কি। এনসিপির একাধিক টিম এখানে তৈরি হচ্ছে। তো এই যে বিচ্ছিন্ন শক্তিগুলা, একটা আছে পৈতৃক শক্তি পাওয়া রাজনৈতিক দল লাইক আওয়ামী লীগ, বিএনপি, এগুলা ভাই দলের মানে পরিবর্তন হবে না। কিন্তু যেগুলা জনগণের সমন্বয়ে একটা টিম হিসাবে একটা দল গঠিত, সেখানে ছোট বড় প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু নির্দিষ্ট একটা ভূমিকা থাকে। আপনি ভূমিকাগুলোকে সরাই দিলে তা আপনি দল চালাবেন কাকে নিয়ে? মানে আপনারা 8-10 জন মিলেই কি এনসিপি? এই যদি হয় পরিণতি, তাহলে আপনি বুঝতেছেন যে আপনাদের সামনে কপালে কত বড় দুঃখ আছে। সামনে নির্বাচন, যা করবেন ভেবেচিন্তে করা উচিত। তো মাহিনের অপরাধটা আমরা জানতে চাই, মানে কি অপরাধে তার বহিষ্কার করা হইল? ভালো